আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম। তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়বস্তুর উপরে আলোকপাত বা যে বিষয়বস্তুর উপরে আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদ বা শত্রুতা সৃষ্টিকরণ। তো আজকের এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন বা বিচ্ছেদ তৈরি করে দিতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে আর এর প্রয়োগ প্রণালী বা প্রয়োগ পদ্ধতিটা কী রকম সে সম্পর্কেও ইনশাল্লাহ সম্পূর্ণরূপে ফিনিশিং দেবো। তো অবশ্যই ভিডিওটা হচ্ছে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এবং হচ্ছে যারা আর কি প্রয়োগ করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই ভালোভাবে শুনে নিতে হবে নিয়ম কানুনটা। আচ্ছা, এটা কার উপরে অ্যাপ্লাই করতে পারবেন? আপনি স্বামী স্ত্রীর ভিতরে অ্যাপ্লাই করে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করে দিতে পারবেন, বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারবেন, বা যে কোনো দুই ব্যক্তির মধ্যে, সেটা হচ্ছে বিপরীত লিঙ্গ হোক আর হচ্ছে এক কথায় হচ্ছে ছেলে ছেলেদের মধ্যেও বিচ্ছেদ তৈরি করে দিতে পারবেন, বা ছেলে মেয়ের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিতে পারবেন। এক কথায় এই প্রয়োগের মাধ্যম দিয়ে যে কোনো দুইটা ব্যক্তির মধ্যে আপনি শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন। আর এটা যদি একবার করেন তো যাদের উপর করবেন তারা একে অপরকে সহ্যই করতে পারবে না, তাদের ভিতরে তুখর মারামারি এবং গ্যাঞ্জাম বেঁধে যাবে, ফেতনা বা ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে, ফাটল ধরে যাবে তাদের সম্পর্ক। তো এটা অবৈধ বা নাজায়েজ কাজে ব্যবহার না করাটাই উচিত বলে আমি মনে করি, আর বাদ বাকি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। তো আপনাকে এই কাজটা করতে গেলে বা এই প্রয়োগ পদ্ধতিটা করতে গেলে যে নকশাটা দেখতেছেন, এখানে যে নকশাটা দেওয়া রয়েছে, আপনাদের সুবিধার্থে আপনারা হচ্ছে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, স্ক্রিনশট বা একটু জুম করে নিয়ে দেখতে পারেন। আমি স্পষ্ট করে লেখারই চেষ্টা করেছি, তারপরে একটু বুঝে নিতে হবে। এখানে না বোঝার যদিও কিছু নাই, স্পষ্টভাবে লেখার চেষ্টা করেছি। আচ্ছা, এর প্রয়োগ পদ্ধতিটা বা কার্যবলী সম্পর্কে বলে নিই। এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে 3 টুকরা ভূষপত্র আনতে হবে। ভূষপত্র কম বেশি আমরা প্রত্যেকেই চিনি, তান্ত্রিক কাজে যারা আছে বা আমার ভিডিও যারা সচরাচর দেখে থাকে তারা প্রত্যেকেই চেনে ভূষপত্র কী। ভূষপত্র আনবেন, 3 টুকরা ভূষপত্র আনবেন। আনার পরে হচ্ছে এই নকশাটা আর কি যেইভাবে লেখা রয়েছে হুবহু এরকমই লিখতে হবে। লেখার পরে যে এখানে যে আরবিটুকু রয়েছে ফুলান বিন ফুলান, এখন দুইটা যেই শত্রুর ভিতরে বিচ্ছেদ তৈরি করতে চান, প্রথমে একজনের নাম ব্যবহার করবেন। আপনি যদি চান যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন বা বিচ্ছেদ তৈরি করে দেবেন, তাহলে এখানে ফুলান বিন ফুলান, এখানে ছেলের নাম, এখানে ছেলের বাবার নামটা লিখতে হবে, আর এখানে মেয়ের নাম লিখবেন, আর এইখানে হচ্ছে মেয়ের মায়ের নাম লিখবেন। এখন যদি চান যে দুইটা ছেলের মধ্যে বিচ্ছেদ তৈরি করবেন, তাহলে ফুলান বিন ফুলান এখানে প্রথম জনের নাম লিখবেন এবং তার বাবার নাম লিখবেন, আর দ্বিতীয় ফুলানের হচ্ছে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন। এই বিনতে উঠে গিয়ে এই বিনটা এখানে বসে দ্বিতীয় ব্যক্তির বাবার নামটা বসবে এখানে। আর যদি দুইটা মেয়ের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে চান, তাহলে প্রথম মেয়ের নাম এখানে লিখবেন, এই বিন উঠে গিয়ে এই বিনতে এখানে বসবে, এখানে তার মায়ের নামটা ব্যবহার করতে হবে, প্রথম জনের মায়ের নাম। অবশ্যই মনে রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার করা হয়, আর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই পিতার নাম ব্যবহার করতে হবে। আর এখানেও দ্বিতীয় মেয়ের নাম লিখবেন বিনতে ফুলান, এখানে হচ্ছে দ্বিতীয় মেয়ের হচ্ছে মায়ের নাম লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার লেখা হয়ে গেলে এটা করতে হবে অবশ্যই কিন্তু শনিবারে সকালে উঠে আপনি প্রথমে একটা ভূষপত্রের উপর নকশাটা লিখবেন। লেখা হয়ে গেলে ওই নকশাটা আপনি হচ্ছে দক্ষিণমুখী হবেন, দক্ষিণমুখী হয়ে হচ্ছে একটা মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে এই নকশাটা হচ্ছে পুড়িয়ে ফেলবেন, আগুনে পুড়াবেন। আর আগুনে পুড়ানোর সময় অবশ্যই এইটা পাঠ করতে হবে, যে মন্ত্রটা দেখতেছেন এটা কিন্তু নকশা। আগুনে যখন পুড়ানোর সময় এটা পাঠ করবেন, তাফাররাকু আসনাউল ফিতনাতা ওয়া খালিকুল ফিতনাতা ইয়া জালালি। আবারও পড়তেছি, তাফাররাকু আসনাউল ফিতনাতা ওয়া খালিকুল ফিতনাতা ইয়া জালালি। তো এটা পড়তে থাকবেন আর এই নকশাটা পুরাতে থাকবেন, ওই মোমবাতির আগুনে জ্বালাতে থাকবেন বা পুরাতে থাকবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে সকালের কাজ। এবার দুপুরবেলা আবার একই প্রসেসে নকশাটা লিখতে হবে। লেখার পরে দক্ষিণমুখী হয়ে আবার এইটা হচ্ছে পুরানোর সময় এই মন্ত্রটা পড়তে হবে, তাফাররাকু আসনাউল ফিতনাতা ওয়া খালিকুল ফিতনাতা ইয়া জালালি, এটা পড়তে হবে। এবার আপনি সকালবেলা করলেন, দুপুরবেলা করলেন, এবার চলে আসতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে, অর্থাৎ সন্ধ্যার সময় আরেকটা নকশা এভাবে লিখতে হবে,
নামগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে, লিখতে হবে। লেখার পরে আবার দক্ষিণমুখী হয়ে একটা মোমবাতি জ্বালিয়ে বা ওই একই মোমবাতি হলেও হবে, আবার জ্বালাবেন। জ্বালানোর পরে আবারও এটা পুরাবেন, আর পুরানোর সময় বলবেন হচ্ছে তাফাররাকু আসনাউল ফিতনাত ওয়া খালিকুল ফিতনাতে ইয়া জালালি। তো এটা আপনি শুধু ওই শনিবারে যদি করেন, শুধু রবিবারটা অপেক্ষা করবেন, পরের দিন থেকে দেখবেন যে তাদের ভিতরে শত্রুতা বা জ্ঞানজাম বেঁধে গেছে, অর্থাৎ একে অপরকে সহ্যই করতে পারবে না, তখন মারামারি বা ঝগড়া ফেতনা সৃষ্টি হয়ে যাবে। তারা যত বড়ই আর কি নিকটতম বন্ধু হোক বা যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক তাদের আর ভালো থাকবে না। তবে আসলে এই কাজগুলো হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া না করাটাই ভালো। তো আমি যে প্রয়োগ পদ্ধতিগুলো, বিশেষ করে আরবি বা আমালিয়ার যে প্রয়োগ পদ্ধতি দিই, অবশ্যই বিশ্বাসের সহিত করবেন। ইনশাল্লাহ একটাও তার মানে বিফল যাবে না বা খারাপ কোনো রেজাল্ট আসবে না। আপনি যদি হচ্ছে এই কাজগুলো আমি যে প্রক্রিয়া বা নিয়মে বলি, নিয়ম ফলো করে যদি করেন, তাহলে একটা কাজও মিস যাবে না। আর যদি নিয়ম না বোঝেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0187804072 আবারও বলতেছি 0187804072। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে বিষয়গুলো বুঝতে পারবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিষয়গুলো জেনে নিতে হবে। আর আজকে যে প্রয়োগ পদ্ধতি দিলাম, ইনশাল্লাহ এটা যদি আপনি হচ্ছে কারুর উপরে করেন, তো এটা নিশ্চিত থাকতে পারেন যে তাদের ভিতরে ঝগড়া বা তাণ্ডব সৃষ্টি হয়ে যাবে, এটা মিস যাবে না। আমি যে নিয়মে বললাম, এই নিয়মটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে আপনি প্রয়োগটা করেন, অবশ্যই এটা মিস যাবে না। আপনি হাতে নাতে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন বা ফলাফল পেয়ে যাবেন। আমরা অধিকাংশ সময় ভুল করেই হচ্ছে নিয়মের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমি যেহেতু এখানে আরবি লিখেছি, আপনাদেরও অবশ্যই নামটা আরবিতে লিখতে হবে, কেউ বাংলাতে লিখতে যাবেন না। এখানে আরবি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে আরবিতেই নামটা লিখতে হবে। আপনি আরবি না জানলে, যে ব্যক্তি আরবি জানে তার নিকট থেকে তার নামটা বানান করে এখানে লিখে নিয়ে আসবেন। তাহলে দেখা যাবে যে কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা যাবে না, যে এই ত্রুটির কারণে কাজ হলো না। কাজ অবশ্যই হবে আপনারা বিশ্বাসের সহিত এবং কোনো, অর্থাৎ ত্রুটি মুক্ত কাজটা হচ্ছে আপনি প্রয়োগ করেন।